কি ফ্রেন্ডলি না কুকুরগুলো, ভীষণ মানে সত্যি আমি ভাবতাম হাস্কি গুলো রাগী রাগী কুকুর হয়। কি চাই কি চাই কি চাই, কি 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 সব টুং 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 করে। ওরে বাবা রে, যেমন বরফ তেমনি ঠান্ডা সর্বতের রেনডিয়ার ছুটছে আমাদের নিয়ে। এই বানানা করে নিয়ে যাবে সামি, মিস্টার সামি। গুড আফটারনুন ফ্রম মুরমানস্ক সিটি। দুপুর 12টা বাজে, তাই জন্য গুড আফটারনুন বললাম। এখন আমরা মুরমানস্ক ছাড়িয়ে বেরোচ্ছি সামি ভিলেজ ট্রিপের উদ্দেশ্যে। আজ 26শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার। মুরমানস্ক সিটি থেকে প্রায় 2 ঘন্টা সামি ভিলেজের দিকে যাব। গাড়ির জন্যই জাস্ট ওয়েট করছি, এলে বেরিয়ে পড়বো আপনাদের সঙ্গে নিয়ে। এই মুহূর্তে মুরমানস্কের টেম্পারেচার হচ্ছে -17। এই দেখুন। আর সারা দিনের টেম্পারেচার একটু কমবে একটু বাড়বে, মাঝখানে আর স্নোফলও আছে। আমরা মুরমানস্ক সিটিতেও থাকবো না, যাচ্ছি এখান থেকে প্রায় 2 ঘন্টার রাস্তা সামি ভিলেজ। এবার একেবারে লোকাল ট্রাইব, মানে সামি এখানকার আর্কটিক সিটির মুরমানস্কের যারা আদিবাসী বলা যায়, তাদের গ্রামে যাচ্ছি। আর এখানে যেটা গুগল বলছে যে তুমি যেহেতু সামি ভিলেজ যাচ্ছ, ওটা আর্কটিক সার্কেলের এতটাই মানে ওখানে প্রভাব যে ওখানে -17 কিন্তু -17 থাকবে না। হ্যাঁ, মানে ইট ফিলস লাইক অনেক বেশি, 25 বা 25-26 এরকম কাছাকাছি থাকবে সারা দিনে, দিনের বেলায়, মানে দিনের সর্বোচ্চ টেম্পারেচার যেখানে এটাই। চলুন চলুন, চরম অ্যাডভেঞ্চার হবে, কোনো কথা নেই। ঝকঝকে দুপুর একটা, চারিদিকের সিনারি এখন কিছুটা এরকম, কালারফুল বিল্ডিংস, নীল আকাশ, পরিষ্কার ঝকঝকে নীল আকাশ, আর গাড়ির ওপরে এদিক ওদিক সেদিক অজস্র অজস্র বরফ জমে রয়েছে দেখুন। আর জনজীবন একদম স্বাভাবিক, একদম। হলিদা এসে গেছে গাড়ি নিয়ে, আমাদের আজকের গাইড কাম ড্রাইভার। হ্যালো। আর এই যে আমরাও এবারে ফাইনালি দুজনেই সামনে বসে পড়েছি। ওলগার পাশে, শি ইজ সো নাইস, আমাদেরকে দুজনকে সামনে বসিয়ে দিয়েছে। এখন দুপুর 12:30, আমরা চলছি। আর সূর্যটা খেয়াল করুন ডান দিকে, আমাদের মাথার উপরে কিন্তু নেই। এই হলো আর্কটিক সার্কেলের মজা, সূর্য দুপুর 12টাতেও মাথার উপরে ওঠে না। হ্যাঁ, তুই তো একটা অ্যাপার্টমেন্টের মধ্যে আছিস, সেখানে মোটামুটি মানে রুম হিটার আছে, সবকিছু আছে, সূর্য বাইরে আছে। ও ঠান্ডা লাগে না নাকি? ও ঘুম থেকে উঠতে টাইম লাগবে না? কি সূর্য বলিস? সেই জন্য দেরি হচ্ছে ঘুম থেকে উঠতে। হ্যাঁ। দুপুর 12টা 12:30-তে এইটুকুই আসতে পেরেছি, সেই জন্য। আমরা এখন মুরমান সিটির মধ্যে দিয়েই যাচ্ছি, ওপর নিচ করে। এখন কোথাও একটা হাইওয়েতে গিয়ে পড়বো, অলগা বললো। চলুন জার্নিটা দেখি, এনজয় করি কেমন হয়। ওলগা একটা গ্যাস স্টেশনে দাঁড়িয়েছে, এখন রিফিল করছে। এখানে তো সবকিছু নিজেকেই করতে হয়, সেলফ হেল্প শুধু। ওলগা, ইউ জাস্ট রিফিল পেট্রোল? Yeah. Petrol. How much is price per liter? It's not the petrol, it is the diesel. Diesel. Diesel, yeah, it's 76 ruble. 76 per liter. Yeah. And how much is petrol here? It's a little bit less. Ah. Yeah, but I'm not sure. Maybe 60 something. 60 something? 60 টাকার কাছাকাছি পেট্রোল পার লিটার, ডিজেল 70। আমাদের দেশে কিন্তু আলাদা ব্যাপারটা, একদম। আমাদের দেশে ব্যাপারটা উল্টো একটু, পেট্রোল কস্টলি, ডিজেল সস্তা। হ্যাঁ। They are considered to be indigenous people of this place, but in fact, earlier, right after the ice age, first people to come here were those who do their hunting on the sea mammals. So it's two different, like let's say, nations. So first people came here 9,000 years ago on the seashore, and Sami came here around 5,000 years ago, and they are not do anything and do have anything in common with the sea and the hunting the sea mammals or fishing. No, their main way of living is do the reindeer herding. They survived. They survived mainly on the reindeer. The reindeer for them is the food, the transport, this, everything. Basically that's their life. Yeah, exactly. And even now, yeah, most reindeer and those who they stay here in the central part of Kola Peninsula. So we are leaving the seashore and heading south. ওকে, দেখুন এখানে হাইওয়েতে রাস্তায় কোনো ডিভাইডার নেই, অথচ সব গাড়ি কিন্তু নিজের লেনে, কেউ কাউকে রং সাইড দিয়ে ওভারটেক করবে না, অন্য লেনে যাবে না, অথচ কোনো ডিভাইডার নেই। উল্টো দিক থেকে গাড়ি আসে, অবভিয়াসলি এখানে ভারতের ঠিক উল্টো ভাবে ড্রাইভিং।
আর এরাও নিজের লেনে। কি দারুণ সিস্টেম। পৌঁছে গেছি আমরা সামি ভিলেজ। কেমন লাগছে সামি ভিলেজ? বহুত ঠান্ডা কিন্তু এখানে এখন, প্রচন্ড ঠান্ডা। আর বিভৎস ঠান্ডা। এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি। টিকিট কেটে ওই যে আমাদের ওলগা উল্কা লাল ড্রেসে টিকিট কাটা হচ্ছে, এবার ঢোকা হবে। হ্যালো, কে এইটা দিয়ে দিয়েছে আমাদের সকলকে। এইটা আমাদের আজকের দিনের জন্য বোধহয় আইডেন্টিটি, আমাদের গলায় পড়ে থাকতে হবে না কি গো? ওয়াও ওয়াও ওয়াও, কি সুন্দর কিউট যে জায়গাটা। সত্যি 5000 বছর আগে সামি লোকরা এসে এইখানে থাকতে শুরু করেছিল এবং এই তাদের জীবনযাত্রা। ওয়েলকাম টু উইন্টারফেল। পুরো মনে হচ্ছে পুরো জিওটি সেটে বসে আছি। একদম গেম অফ থ্রোনস এর সেটে এসে গেছি, সত্যি কথা। দেখুন, জাস্ট অফ লাভলি। ব্যাপক জায়গাটা, ওয়াও। ঢুকেই ডান দিকে আছে ওয়াশরুম, যে কোনো সময় তুমি ওয়াশরুমে যেতে পারো। আর তার পাশে কি কি আছে এখনো জানি না। এখানে একটা স্লিপ আছে, স্লিপে উঠবি? না, বাচ্চারা উঠতে উঠো, কি কিউট দেখো। এখানে দুটো স্বামী, মানে পুরুষ আর মহিলারা কিরকম ভাবে, তাদের একটা দল। এটা হচ্ছে আগেকার দিনের ঘর, এরকম ঘরে মানুষ থাকতো ভাব। আর এইখানে আছে একটা কিউট, ওয়াও, উলি বাবা। একটু ইনডোরে ঢুকে এবারে আরাম হচ্ছে। ওয়াও। আচ্ছা, হলগা আমাদের কথাটা নিয়ে যেতে চাইছে। There will be some safety rules first. It's very Okay. easy, very আমরা এখন ভূতের রাজার বরে শুন্ডি চলে এসেছি। শুন্ডির আগে যেখানে হুন্ডি ছিল না, সেই এই দেখো দেবশ্রীর অবস্থা দেখুন। ওদেরকে দিচ্ছে খাবার, টুকুস টুকুস করে খেয়ে নিচ্ছে, কি মজা। আর একটা বেরিয়েছে, উলিয়ে বাবা। অনেকগুলো আছে এখানে রাবিট। আরে বাবা, 哇，这好香啊！来， কি এদের কিউট। খাবার দেওয়া হয়েছে এখানেই, দেখুন। এগুলো এদেরকে খাওয়ানো যাবে, রেইনডিয়ারদের খাওয়াবো, হাস্কিকেও rabbits ও আছে, খাওয়াবে? হাস্কি আছে, অনেক কিছু আজকে ফুল অন। এগুলো কি র্যাবিট? এত বড় বড়? হ্যাঁ, তো এরা সার্ভাইভ করবে কি করে? স্বামীরা এখানে কোনো একজন ভগবানকে বিশ্বাস করে না। এখানে ওনাদের স্বামীদের 7 জন ভগবান আছে, মানে গড অফ লাভ। have some coins. ইয়া উই ডু হ্যাভ। Take some coins. এই যে সবাই দেখুন, দে হ্যাভ মেড এ উইশ। একটা ছোট ছোট কয়েন এখানে গুজে দিয়ে দে হ্যাভ জাস্ট মেড সাম উইশ, টাচ করে নিজেদের প্রার্থনা করে। এই হচ্ছে স্বামী কালচার। কি তুমি কোন ভগবানের কাছে কি চাইবে গো? ভাবছি আগে আমার ভাবো। হাতটা খোল, আমার হাতটা একটু গরম করে দাও। হাতটা গরম করে দাও, এখন এটাই কাম্য, তাই না? গড অফ লাভ, এই যে তার কাছে অভিক কি সব প্রার্থনা করছে এখন, মেকিং আ উইশ। গড অফ লাভ, গড অফ লাক, গড অফ ডেস্টিনি। বাহ, এখানে হাস্কি আছে, রেনডিয়ার আছে, আরো বিভিন্ন জন্তু আছে। সব থেকে ডেঞ্জারাস হচ্ছে ফক্স। আমাদের বলে দেওয়া হলো যে ফক্স, মানে হাস্কি ভেবে ফক্সকে কিছু করতে যেও না, কামড়ে দেবে। ওখানে কিন্তু সাবধানে। তো কেমন লাগছে রে? ঠান্ডাটা মারাত্মক, বাকি জিনিসগুলো তো ভীষণই ফান, মানে খুব এনজয় করার মতন একদম। ওটা একটা স্লিপিং রাকুন, ঘুমাচ্ছে এখন, একদম ঘুমাচ্ছে। এটা কি? এটা কি জানি না, এটা তো ফক্স না, পাশের ওইটা দেখো ফক্স। দাও এটা খাও। তুমি খাওয়াও, আমি কি করে খাওয়াবো? যা, এটা তো ফক্স না, এটা সাথে সাবধানে দেখে না যায়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আন্ডা ওঠো। এটা ফক্স, এইটা ফক্স, এটা হচ্ছে শেয়াল। এবারে ফক্স কে খাওয়ানো, ওই সাবাস, বুঝছে আর খেয়ে নিচ্ছে। আর একটা ফক্স দে। যা, বাহ,
তুই পাসনি রে, এবার তুই নে। এইদিকে ওদিকে না, বোকা, এইখানে ওদিকে, বোকা। ওদিকে। ওইদিকে, হ্যাঁ এই তো। আর একটা নেই। দেওয়ার আগেই শেষ। খাওয়া খাওয়ালেই আসবে। খেতেই ব্যস্ত। হ্যাঁ, দেবশ্রী কুকুরকে খাওয়াতে যাচ্ছে। হ্যাঁ, হাত থেকে খাওয়া। দে 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 দে। এবার পালিয়ে গেছে, তুমি খাবার দিয়ে দিয়েছো, পালিয়ে গেছে। সম্পর্ক শেষ। সে পালিয়ে যাচ্ছে। লেজটা নাড়ছে দেখো। হ্যাঁ, খাওয়া খাওয়া দেবশ্রী খাওয়া। হাতে নিয়ে খাওয়া, হাতে নিয়ে খাওয়া। একটু নিচু হও, নিচু হও। কি ফ্রেন্ডলি না কুকুরগুলো, ভীষণ। মানে সত্যি আমি ভাবতাম হাস্কি গুলো রাগী রাগী কুকুর হয়। এই তোরা রাগী রে? তোরা রাগ করিস, কামড়ে দিস? রেনডিয়ার্স। ইয়ে বাবা, কিউট রেনডিয়ার গুলো। দেখুন কতগুলো রেনডিয়ার্স এখানে, এদেরকেও খাওয়ানো যায়। এরা ভীষণ, দেখুন 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 কি আদর খাচ্ছে খেতে গিয়ে। See? ওরে বাবা রে, ওরে বাবা, কি চাই কি চাই কি চাই, কি 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 সব টুং 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 করে। ওরে বাবা রে, ও পার্কটা দারুণ সত্যি। মানে স্বামী মানুষজনের লাইফের সাথে রেনডিয়ারটা তো একেবারে ওতপ্রোত ভাবে যুক্ত। ওরে বাবা, শিং নিয়ে আসছে পুরো গুতিয়ে। বাবা খাবার পেলে আর দেখুন এদের কাণ্ড, সবাই খাওয়াচ্ছে, খেয়েই যাচ্ছে সারাক্ষণ। তুই নিয়ে এসছিস? দেবশ্রী আবার রেনডিয়ারকে খাওয়াতে গেছে। ও এদিকে আয় বললে তোরাই আসবে, এই তো এসেছে। উল্লে বাবা, গপ গপ করে খেয়ে নিল। এদিকে আবার আকাশে হট করে মেঘ চলে এসছে এবং তার সাথে শুরু হয়ে গেছে স্নোফল। তাই না, বুঝতে পারছেন কিনা? এই সর্বনাশ, কনকনে ঠান্ডা হাওয়া। আরে বাবা রে, তার মধ্যেই আমরা এনজয় করছি, কিচ্ছু করার নেই। কিন্তু আজকে একটা জিনিস যদি লক্ষ্য করো তুমি, তাহলে বুঝতে পারবে যে আজকে কিন্তু আমাদের খুব একটা কষ্ট হচ্ছে না। হ্যাঁ, কারণ তুমি স্বামীদের জামা কাপড় পরে রয়েছো। অ্যাক্টিভিটির মধ্যে আছি, লাফালাফি করছি। সেটা ঠিক অবশ্য। স্বামীদের জামা কাপড়টা হেল্পফুল। হ্যাঁ, খুব হেল্পফুল। আমি ওই জন্যই পুরো। পরলাম, আমি হয়ে গিয়ে ফুলে ঢোল। তাও আরামটা তো কতটা হচ্ছে। আচ্ছা হ্যাঁ, মানে অন্য আরেকখানা শিং ভেঙে গেছে অলরেডি। বাবা কি হচ্ছে দেখুন এদিকে।
হাওয়া দিচ্ছে গাছ থেকে সর্বনাশ। এ পড়ছে, হাওয়া দিচ্ছে ওরে বাবারে। হাওয়া দিচ্ছে গাছ থেকে এ ভেঙে ভেঙে পড়ছে। ও গাছ থেকে পুরো বরফ ঝুড়ো হাওয়ার সাথে সাথে সব উঠছে চারিদিকটা, মানে ব্যাপক লাগছে। গেম আচ্ছা, এদেরকে খাওয়ানোর কিন্তু নিয়ম একটাই, খাবার ইনারাই দিচ্ছে, হ্যাঁ এই তো এদের কোনো মাছগুলো পয়সাও নিচ্ছে না, কিন্তু খাবার মাটিতে ফেলবেন না। মাটিতে ফেললে প্রবলেম কিছুই নেই, এরা তো খাওয়ার জন্য মাথা নিচু করবে। আর এই শিংগুলো দেখতে পাচ্ছেন তো, শিংগুলো তখন ভীষণ হার্ড, এগুলো কিন্তু লেগে যাবে চোখে নাকে হাই মুখে, চান্স আছে। যেখানে সেখানে লেগে যেতে পারে। এই তাও কিন্তু খেতে খেতে তো মাটিতে ছড়ায়, হ্যাঁ ও তো ওটা কিছু করার নেই। করার নেই। আর খুব কিউট এই প্রাণীগুলো, কিচ্ছু নয়, শুধু খাচ্ছে। আর এদের এখন শিং বোধহয় এদের পড়ে, এই জন্য বেশিরভাগের দেখবেন মাথায় একটা করে শিং। This is like Sami house. Wow. This is just like সামিদের ঘর কিরকম লাগতো আগেকার দিনে। এইটা তো এখন রেস্টুরেন্টের মতো করা হয়েছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি এদের ঘর ছিল। Wow. দেখেছো এই যে রেইনডিয়ারের হ্যাঁ, পুরো রেন্ডিয়ারের চামড়া দিয়ে বানানো। গরম ভেতরটা। আগেকার দিনের লোকেদের কনসেপ্ট, যে রুমটা আগে দেখালাম সেটা হচ্ছে উইন্টার হাউস, ঠিক আছে, আর এইটা হচ্ছে ওদের সামার হাউস। উফ, পাগলা জিনিস। সামার বলতে এখানে সেই মানে এটা তো সেই আমাদের গথ বা কি বলে ভাইকিং, ভাইকিং এর এ মনে হচ্ছে আমার। মারাত্মক জায়গাটা, ঠান্ডা আছে, ভালো ঠান্ডা আছে, কিন্তু মানে আজকে যেহেতু আমরা অ্যাক্টিভিটির মধ্যে আছি, লাফালাফি করছি, ঘোরাঘুরি করছি, তো ঠান্ডাটা অতটা গায়ে লাগছে না। এবং তার সঙ্গেও যেটা আছে, এই দেবশ্রীকে দেখলেই বুঝতে পারবেন, এই গোবদা যে জিনিসটা পড়ে আছে, এটা হচ্ছে সামিদের ড্রেস। আমাদের যা লেয়ার তো আছেই, তার সঙ্গে এটা থাকাতে আমাদের কিন্তু গরম থাকছি আমরা। এখানে এখন কিছু একটা গেম খেলা হবে। সামি যে বিগেস্ট সামি, যে ওল্ডেস্ট সামি আছে, সবাইকে এক লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি দুটো টিমে ভাগ করেছে, দুটো লাইনে দাঁড় করিয়েছে। এইবার কি সব করানো হচ্ছে। অভিকও গিয়ে লাইনে দাঁড়িয়েছে। অভিক খেলবি এই ঠান্ডার মধ্যে? চোটফোট পাশাও বা খেলাধুলা করতে গিয়ে সাবধানে। বেসিক্যালি টাগ অফ ওয়ার টাইপের কিছু একটা গেম হয়েছে, সবাই সবার কোমর ধরে ধরে। ওকে, রেডি স্টেডি গো। এবারে আমাদের সব থেকে ইন্টারেস্টিং রাইড, তাই তো? হ্যাঁ, রেইনডিয়ার রাইড করতে Reindeer চলেছি, ride রেইনডিয়ার স্লেজিং। লেটস গো। আমাদের রেন্ডিয়ার রাইড, রেন্ডিয়ার ছুটছে। চারপাশটা দেখুন, ও মাই গড, বাপ রে বাপ। যেমন বরফ তেমনি ঠান্ডা, তার মধ্যে রেইনডিয়ার ছুটছে আমাদের নিয়ে। মানে এই হাওয়াতে ঠোঁটের এমন অবস্থা, কথা বলা যাচ্ছে না, সব জড়িয়ে যাচ্ছে, সব জড়িয়ে যাচ্ছে। তাও কিন্তু আমরা চলছি। তাও চলছি, আমরাও ছাড়বো না, সব করবো এক্সপিরিয়েন্স। আর এই যে আপনাদের তো দেখাবোই। এই রাইড শেষের দিকে, রাইডের এরপরে বানানা বোট রাইড হবে আমাদের। এই বানানা করে নিয়ে যাবে সামি, মিস্টার সামি। কি কি যে এক্সপিরিয়েন্স করছি আমরা, আর বলার নয়। এবার এখানে লাঞ্চ সার্ভ করা হবে, তাই তো? ব্রেড আর দেখা যাক কি কি আসে। আপাতত ব্রেড এসেছে, ফিশ স্যুপ আসবে বোধহয়।
এই জায়গাটা হচ্ছে একটা বসার জায়গা মতন, মানে খুব ওয়ার্ম কোজি। বাইরে এত কিছু করে যখনই আপনার মনে হবে আর পাচ্ছেন না? যে আর হচ্ছে না, একটু ওয়ার্ম জায়গায় যাওয়ার দরকার, তখন এখানে আপনি এনি টাইম এসে বসে রেস্ট করতে পারেন। ওইখানে ওই যে যেই ড্রেসগুলো আমরা পরেছিলাম ওখানেই ভিতরে সব রাখা রয়েছে, এখন আবার সব খুলে দিয়েছি। আর না বলো, অনেক হয়েছে। তবে ইট ওয়াজ আ লাইফ সেভিয়ার, খুব ভালো প্রোটেকশনের কাজ করেছে। এইটা হলো আমাদের আজকে ব্যাজ। গেটে ঢোকার সময় থেকে এটাকে গলায় পরিয়ে নিয়েছি। আমরা সবাই গলায় পরে, বেসিক্যালি এটা আইডেন্টিফিকেশন সিকিউরিটির জন্যও, যে তুমি এখানে বেশ আছো। ভালো। এসেছে, আরো আসছে। Fish and সালমা। Red fish. It's Okay. the same family as salmon, but it's not the salmon one. It's the sea. Oh, salmon. Yeah, not that Okay, one, but okay. Same family. এই হলো সামি ভিলেজের স্যুপ, ফিশ স্যুপ, স্যামন মাছ, যেরমটা গোলগাঁও বলে দিল। আলু আছে, ব্রেড দিয়ে মোটামুটি ক্লিয়ার স্যুপ। এই স্বামীদের গ্রামে বসে স্বামীদের খাবার খাওয়া কেমন লাগছে? ভালো, একদম ট্র্যাডিশনাল, মানে একদমই ওটাই, খুব এক্সোটিক কিছু ভাবলে হবে না, একদম সাধারণ বাট গরম গরম খিদের ভালো মুখে লাগছে। এটাই ঠিক আছে আর কি। স্যুপের মাছটা কিন্তু খেতে দারুণ, আমরা এতটা ভালো হবে আশাই করিনি, কিন্তু দারুণ খেতে। এদিকে আবার চা দিয়ে গেছে। কি বললো অলগা, এই চাটা খেলে কি হয়? লিভার ভালো থাকে। লিভার ভালো থাকে, ওয়েটও লস করা যায়, তাই তো? আচ্ছা, এখানে কিছু ফ্রিজ ম্যাগনেট এই সমস্ত বিক্রি হচ্ছে, জাস্ট লাইক সুভেনিয়ার্স, আপনারা কিনতে পারেন। আচ্ছা, রেইনডিয়ারের হর্ন দিয়ে তৈরি করা এই দেখুন। এখান থেকে কিছু মনে হলে, কেনার মনে হলে আপনারা কিনে নিতে পারেন। সুন্দর, ওনারা নিয়ে বসে যান, টুকটাক একটা স্মৃতি হিসেবে, এই আর কি। সন্ধে 6:30 এখন, আর সামি ভিলেজ থেকে আমরা চলে এসেছি এখন ঠিক মুরমানস্কের সিটি সেন্টারে। কি সুন্দর সাজানো জায়গাটা দেখুন। আমি মস্কোতে নামার থেকে বলছি না, এর আগের এপিসোডগুলোতেও বলেছি, পুরো মনে হচ্ছে এখানে এখনো ক্রিসমাসি ভাইব চলছে। আমি জানি না এখানে টেম্পারেচার কত, গায়ে 3-4খানা লেয়ার পরে আছি, মাথাতেও অতগুলোই পড়তে হয়েছে। আগে নিজের প্রোটেকশন, তারপরে অন্য কিছু। কি দারুণ লাগছে জায়গাটা। আর আমরা আজকে এই মেডেলটা পেয়েছি। আমি বলবো আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই এই অ্যাক্টিভিটিটা করবেন। দেখুন, মুরমানস্ক যদি আপনি উইন্টারে আসছেন তাহলে তো ডেফিনেটলি ধরেই নেওয়া যায় যে অরোরা হান্টিংটা একটা মাস্ট, এই অ্যাক্টিভিটিটা তো থাকছেই আপনার প্ল্যানে। কিন্তু সামি ভিলেজ করার জন্যেও কিন্তু একটা দিন হাতে সময় রাখবেন, খুব ভালো লাগবে, খুব এনজয় করবেন। সঙ্গে যদি বাচ্চারা থাকে তাহলে তো ভীষণ মজা করবে। প্লাস লোকাল কালচারকে, সামি কালচার, সামি লোকজনকে জানা, এটা মানে এটা একটা সুযোগ তাদের মতন খাওয়া দাওয়া করা, তাদের মতন পোশাক আশাক পরা, এবং তারা কিরকম তাদের লাইফস্টাইল, রেনডিয়ার নিয়ে, হাস্কি অ্যাকচুয়ালি সামি কালচারের সাথে খুব একটা যায় না, এটা অ্যাকচুয়ালি অলগাই আমাদেরকে বললো। এখানে কিন্তু আরো অনেকগুলো পার্ক আছে, যেমন এথনিক পার্ক বলে একটা আছে, সেটাও করতে পারেন। অন্যান্য পার্কও রয়েছে যেখানে হাস্কি রেনডিয়ার পার্ক দুটোই রয়েছে, সেখানে আপনি রেনডিয়ারের সাথে সাথে হাস্কি রাইড, হাস্কি স্লেজিংও করতে পারেন। কিন্তু আমরা যেহেতু উই ওয়ার মোর কিন টু ডু দিস সামি অ্যাক্টিভিটি, সামি কালচারকে জানা চেনা, তাই জন্য আমরা সামি ভিলেজটাই চুজ করেছিলাম। এবং ওভারঅল আমাদের মনে হয়েছে যে এটাই হয়তো ভালো হবে অভিজ্ঞতাটা, মানে এক্সপিরিয়েন্সের দিক থেকে দেখতে গেলে অবশ্যই করবেন এটা। তো আজকে আমরা যে সামি ভিলেজ ট্রিপটা করলাম, এটা করলাম অ্যান্টন নামে একজনের ট্যুর অপারেটরের সঙ্গে। এর সঙ্গে দেবশ্রী কানেক্ট করেছিল ইনস্টাগ্রামে, ইনস্টাগ্রামে কানেক্ট করে সবই করে, প্রচন্ড প্রফেশনাল এরা। তো ওদের সাথে করলাম, ভালো লাগলো। রেট মোটামুটি আমাদের পড়েছে 14,400 দুজনের। আর মানে এটা এখান থেকে আমাদের হোটেল থেকে গাড়ি করে পিক করে ওখানে নিয়ে গিয়ে ঘোরানো, টিকিট ফিকিট সব ইনক্লুড করে, And with Olga, English speaking guide. ইংলিশ স্পিকিং গাইড নিয়ে। Olga is fantastic. হ্যাঁ, খুব ভালো মেয়েটা, মানে খুব ভালো মেয়েটা, যেমন হেল্পফুল তেমনি মানে ও সব বুঝিয়ে দিচ্ছে, বলে দিচ্ছে। বিকজ সামি পিপল আর দে আর ইউজিং দেয়ার লোকাল ল্যাঙ্গুয়েজ, ওরা নট ইভেন রাশিয়ান, প্রবাবলি সামি ভাষায় কথা বলছে। সুইট মেয়েটা, ওকে বলো আমরা ডিনার কোথায় করবো, আমরা রাশিয়ান খাবার টেস্ট করতে চাই, আমরা রাশিয়ান খাবো? খেতে চাই, কোথায় খাবো, কি খাবো।
এত হেল্পফুল, এত ভালো, শি সো ফ্রেন্ডলি আর নাইস। কি সুন্দর জমজমাট, যেমন লাইটিং, রেনডিয়ার, স্টার্স, কি সুন্দর ঝকমক ঝকমক করছে চারিদিকটা, পুরো আলোর চাঁদোয়া দিয়ে এখনো ক্রিসমাস ট্রি সাজানো। এই ঠান্ডায় আর্কটিক সার্কেলের এই ঠান্ডায় সার্ভাইভ করার একটা স্ট্র্যাটেজি হচ্ছে, যেটা এনারাও বলে, সাজেস্ট করে, যে যতক্ষণ রাস্তায় থাকছো, বাইরে থাকছো, সহ্য করতে পারছো করো, পারছো না গেট ইনসাইড, ঘরে ঢুকে পড়ো, কোনো রেস্টুরেন্টে ঢুকে পড়ো। এখানে মল ফল সব মানে বুঝতেই পারছেন টেম্পারেচার কন্ট্রোল, তো সেখানে গিয়ে একটু টাইম স্পেন্ড করো, একটু গরম হও, আবার বেরো, না হলে কিন্তু মানে খুব ডিফিকাল্ট এখানে সার্ভাইভ করা। বাচ্চারা সুন্দর উঠছে পিছনে সিঁড়ি দিয়ে, এদিকে স্লিপ করে নামছে, খুব মজা পাচ্ছে বাচ্চাগুলো। আর যথারীতি লাইট টাইট দিয়ে সাজিয়ে একদম দারুণ। উল্টো দিকে কি সুন্দর একটা পার্ক, ওই জাস্ট ক্রিসমাস ট্রিটা থেকে রাস্তাটা ক্রস করে এপাশে চলে এলাম, এখানে একটা পার্ক, বসার জায়গা টায়গা, দোকানপাট প্রচুর আছে, বাট দোকানপাট এখন অধিকাংশই বন্ধ হয়ে গেছে যা দেখছি। জাস্ট ঢুকলাম, পার্কটা কিরকম কি দেখতে, তবে বেঞ্চ ফেঞ্চ সব রয়েছে, বাচ্চারা খেলাধুলাও করছে, সবই এখন একদম বরফে ঢাকা। তবে হ্যাঁ, মুরমানস্ক কিন্তু একটা আর্কটিক সিটি, এখানের এই পার্ক বলুন, সাজসজ্জা, জাঁকজমক সবই আছে, কিন্তু মস্কো বা সেন্ট পিটার্সবার্গের মতন কিন্তু সেই ভাইবটা নেই। খুব স্বাভাবিক, একটা আর্কটিক অঞ্চলের একটা শহরের মানুষ, তার জীবনযাত্রা তো অন্য যে কোনো শহরের সাথে কখনোই মিল হবে না, না? এখানে 8টা বাজতে না বাজতে মোটামুটি খুব একটা কিছু বিশেষ আর পাওয়া যাবে না। তো আমরাও আজকে ওই জন্য ডিনারটা একটু তাড়াতাড়ি সেরে নেবো ভেবেছি। 8টা বেজেই গেল একটা রেস্টুরেন্টে ঢুকে ফাইনালি কিছু অর্ডার করতে। একটা জায়গায় গেলাম, খুব ভালো রেস্টুরেন্টে, শুনলাম, আমি রিভিউজও দেখছিলাম, খুব ভালো। সেখানে ওনারা উইদাউট রিজার্ভেশন অ্যালাউ করে না, মানে ওয়াক ইনস আর নট অ্যালাউড। তো যাই হোক, খানিক্ষণ বসে ওয়েট করে কালকের জন্য নাম লিখিয়ে চলে এলাম। এখন যেটাতে এলাম, এখানে ভাষা বুঝিয়ে মানে কি অর্ডার করতে চাই সেটা বুঝিয়ে অনেক কষ্টে ফাইনালি অর্ডার করা হলো। এখানে তো রেড মিট সবাই বেশি খায়, আমাদের ইচ্ছেই ছিল যে রাশিয়ান কুইজিনই টেস্ট করব, যেহেতু এত ঠান্ডা, হাই ক্যালোরি এবং রেড মিট যেটা কিনা লোকজনকে ওয়ার্ম রাখবে ভেতর থেকে, সেটাই উদ্দেশ্য। তো আমরাও সেরমই এক্স্যাক্টলি অর্ডার করেছি, কারণ উই আর এক্সট্রিমলি কোল্ড। ভিতরে সব জায়গায় এত কমফোর্টেবল, ইনফ্যাক্ট প্রত্যেকটা ছোট বড় রেস্টুরেন্টে, এটা ইনফ্যাক্ট সেন্ট পিটার্সবার্গেও দেখেছি সব জায়গাতেই, যে কোট একদম বাইরে সুন্দরভাবে হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখে টোকেন নিয়ে ভেতরে চলে আসুন, বি কমফোর্টেবল, তারপরে আবার বেরোনোর সময় নিয়ে চলে যাবেন। যাই হোক, খাবারটা আসুক, খাই, খিদেও পেয়ে গেছে এবার। স্টেক এসে গেছে, এখানে মিনিমাম অর্ডারটা 300 গ্রামস করতে হয়, তো বেশ পোর্শনটা অনেকটাই যা দেখছেন। আর অভিক আছে একটা কি ডাকের অর্ডার করেছে, এটা বড্ড কম এসছে না পোর্শন, এটা কি 100 গ্রাম ছিল? এটা মধ্যে 250 গ্রাম। এটা বেশ অল্পই এসছে, খেয়ে দেখো। এটা রিয়েলি জুসি খেতে, রিয়েলি জুসি, মানে অনেকদিন পর এমনি ভালো স্টেক খাচ্ছি, ব্যাপক। ফাইনালি অভিকের আবার তিরামিসু এসছে আজকে ডেজার্টে। খেয়ে দেখো কেমন, আউট অফ দ্য ওয়ার্ল্ড, ইজ ইট? এত ভালো খেতে? ব্যাপক খেতে। তাহলে না খেলে মিস হয়ে দেবো নাকি? কেমন লাগছে? ভালো ভালো, অন্যরকম একটু, যেরকম তিরামিসু আমরা খেয়ে অভ্যস্ত ঠিক সেরকম না, এটা একটু আলাদা খেতে, বাট ভালো। আজকে অলিভার সাথে কথা হচ্ছিল যে ওরা ডেজার্ট কিরকম খায়, ইটস লাইক মোটামুটি ইউরোপিয়ান স্টাইলের ডেজার্ট এখানে চলে, তো সেই জন্যই আবার একবার এটা অর্ডার করলাম। খেয়ে দিয়ে বেরোতে বেরোতে প্রায় রাত 9টা এখন, প্রায় আমরা এখন যাচ্ছি আমাদের অ্যাপার্টমেন্টের দিকে। তো আজকের এই এপিসোডটা আপনাদের সামি ভিলেজ ঘুরিয়ে দেখা, আমাদের এক্সপিরিয়েন্স সব কিছু শেয়ার করলাম এখানে। আমি অ্যান্টনের কন্ট্যাক্ট দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন, স্ক্রিনে ডিসক্রিপশন বক্সে থাকবে। আজকের এই পর্বটা তাহলে শেষ করছি এখানেই। রাশিয়া সিরিজ কিন্তু চলতে থাকবে, এখনো বাকি আছে অনেক ঘোরা, অনেক গল্প। এই এপিসোডটা যদি আপনাদের ভাল লাগে, তাহলে যেটা আমি আমার প্রত্যেকটা এপিসোডের লাস্টেই বলি, বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। ঘুরতে থাকুন, খুব ভালো থাকুন, আর অবশ্যই ওয়ান্ডারলাস দেবশ্রী আর অভিকের সঙ্গে থাকুন।
টাটা। টাটা।